নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে কৃষি ঋণ 10,000 টাকা সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে 1,550 কোটি টাকা এই মওকুফের আওতাভুক্ত হবে। এতে প্রায় 12 লাখ কৃষক লাভবান হবেন। বিএনপি জোট সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রী পরিষদ সচিব নাসিবুল গনি। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশে প্রায় 70% মানুষ জীবন ও জীবিকার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। জাতীয় আয়ে এ খাতের অবদান প্রায় 19%। তাই এ খাতে ঋণ মওকুফের প্রতিশ্রুতি ছিল বিএনপির নির্বাচনী ইশতেহারে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিকেলে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ নেয়ার পর যত সুদই হোক সুদ আসল সহ পুরোটা মওকুফ করা হবে। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। সমুদয় অর্থই মাফ হয়ে যাবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর এ পর্যন্ত সুদসহ কৃষকের কাছে পাওনা প্রায় 1,550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। এই ঋণ মওকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রকৃতপক্ষে লাভবান হবে বলেও জানান তিনি। সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক সমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সমূহে 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সুদসহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1,550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। এই ঋণ মওকুফ করা হলে দরিদ্র কৃষকগণ নিম্নলিখিতভাবে উপকৃত হবে। প্রথমত, এতে আনুমানিক 12 লক্ষ কৃষক, একদম সবচেয়ে যারা দরিদ্র কৃষক তারা উপকৃত হবেন। এর ফলে ক্ষুদ্র প্রান্তিক কৃষকগণ ঋণের হার দায় হতে মুক্ত হতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের 1991 থেকে 1996 মেয়াদে 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ আসল মওকুফ করা হয়, যা কৃষকদের কষ্ট লাঘব করে কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে কার্যকর ভূমিকা পালন করে। যে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের 1991-96 সময়ে তখন 5,000 টাকা মতো কৃষি ঋণের সুদ আসল মওকুফ করা হয়েছিল। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।